ট্র্যাভেল করা মানে শুধু জায়গা বদলানো নয়, ট্র্যাভেল করা মানে নিজেকে একটু নতুন করে খুঁজে পাওয়া। গতকাল কলকাতা থেকে শুরু হয়েছিল আমাদের এই স্বপ্নের যাত্রা, আর আজ নতুন দিনের আলোয় দাঁড়িয়ে আছি বিহারের রাক্সলে। এই রাস্তা শুধু দুটো দেশের মাঝে নয়, এই রাস্তা আমাদের নিয়ে যাচ্ছে নতুন গল্পের দিকে, নতুন মানুষের দিকে, আর পাহাড়ের ডাকে সাড়া দিতে। আজ ভারতকে পেছনে ফেলে পা রাখবো নেপালের মাটিতে, সীমান্তের কোলাহল পেরিয়ে এগিয়ে যাব পাহাড়ের পথে। গন্তব্য বেশি শহর, যেখান থেকে শুরু হয় অন্নপূর্ণার গল্প আর প্রকৃতি কথা বলে নীরবতায়। এই যাত্রায় থাকবে সীমান্ত পার হওয়ার অভিজ্ঞতা, রাস্তার গল্প, অচেনা দৃশ্য আর কিছু না বলা অনুভূতি। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এটা শুধু একটা ব্লগ নয়, এটা কলকাতা থেকে নেপাল পর্যন্ত একটা যাত্রার অনুভূতি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম রাক্সল বিহার। তো এখন আছি বিহারের রাক্সলে। আগের ব্লগটা তোমরা যারা দেখেছো তারা তো জানোই আমাদের নেপাল রাইড অলরেডি চলছে, আর কালকে আমরা কলকাতা থেকে রাক্সল অবধি এসেছি, প্রায় 850 কিলোমিটার। অনেকটাই পথ আমরা জার্নি করে এসেছি, কেন সবাই খুব টায়ার্ড ছিল, যার জন্য আজকে সকালটা একটু লেট করেই হয়েছে, লেট করেই একটু স্টার্ট হচ্ছে। এখন ঘড়িতে বাজে 10টা, আর এখন আমরা এখান থেকে যাব ডাইরেক্ট বর্ডার থেকে আমরা মানি এক্সচেঞ্জ করাবো, আর ওখানেই ভানসারটা বানাবো। তারপরে আমরা এন্টার করব নেপালে। তারপরে নেপালের রাস্তাঘাট সব কিছু আপডেট তোমাদের দেবো। আমাদের আজকে টার্গেট আছে যে আমরা বেশি শহর অবধি যাবো, বেশি শহরে গিয়ে কেরম কী সব কিছু রাস্তা থাকবে সেগুলো তো তোমরা দেখতে পাবেই। তো সব কিছু জানার জন্য বন্ধু জুড়ে থাকতে হবে ভিডিওটার সাথে, আর যারা লাইক করছো না তারা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো বেশিক্ষণ সময় নষ্ট না করে লাগেজ প্যাকিং করে মোড লোয়িং সেট আপে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম টু নেপাল। তো সামনের দিকটা জাস্ট দেখো একবার, সামনে কিন্তু নেপালের গেটটা আছে, খুবই সুন্দর লাগছে, আর তার সাথে একটা বিশাল বড় নেপালের ফ্ল্যাগ, দারুণ লাগছে দেখতে। তো চলো সামনে ওখানে যাই, আর তারপর তোমাদের সাথে গিয়ে কথা হচ্ছে। তো এখন আমরা নেপালে এন্টার করে গেছি অলরেডি বর্ডার দিয়ে। তো এখন পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নেপালের গেট, আর সামনেই ভানসার অফিস আছে, সেখানে ভানসার আর মানি চেঞ্জটা করিয়েই আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এখন ফটো সেশন চলছে, সব কিছু সবাই ফটো সেশন একটু করে নেবো, ছবি তুলে নেবো সুন্দর সুন্দর। তারপরে এখান থেকে বেরিয়ে ভানসার অফিসে গিয়ে ভানসার করিয়েই তোমাদের মেন পাহাড়ের রাস্তা শুরু হবে। তো চলো জুড়ে থেকো আর এনজয় করো এই ব্লগটা। কিন্তু আমাদের ভানসার করানো হয়ে গেছে। ভানসার বেসিক্যালি শুধু ভেহিকেলের জন্য লাগছে, পার্সোনাল জন্য লাগছে না। যারা বাইক নিয়ে ধরো আসবে না তাদের শুধু তাদের ডকুমেন্টস, যেমন আইডি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ড ক্যারি করতে পারো। আধার কার্ডটাই মেনলি এখানে দেখছে, ইন্ডিয়ান আধার কার্ড, ওটাই লাগবে। আর ভানসার হচ্ছে মেনলি ভেহিকেলের জন্য। তো ভানসারের জন্য 1000 টাকা করে পার বাইকে লাগছে, ঠিক আছে? তো এটা খেয়াল রেখো। আর এখন এখান থেকে আমরা ক্যাশ এক্সচেঞ্জ করাচ্ছি। ভানসার অফিসের একদম বাইরে একটা দোকান আছে, ওখান থেকেই, সেটা তোমরা একটু দেখে নাও। टाका दीजिए दादा, आपका नंबर बोल दीजिए ना थोड़ा। इंडियन नंबर है 8503848156। और आपका नाम थोड़ा मेरा नाम मुकेश कुमार है। आप लोग हमारे टूरिस्ट आदमी हैं, आप लोग आते हैं नेपाल में, बहुत हम लोग को खुशी लगता है कि अदर देश के लोग हमारे नेपाल में घूमने आते हैं। और कोई आएगा तो फ़ोन करेगा तो आप करेंसी से आपको कोई भी दिक्कत होगा आप हमसे हेल्प लीजिएगा। आप हमारे टूरिस्ट आदमी हैं, 10 दिन 5 दिन के मेहमान हैं। आप लोग के लिए हम लोग धन्यवाद देते हैं कि ताकि आप आइए और हमारे नेपाल में घूमिए। और एक बार कोई दिक्कत नहीं भैया, आप दिन भर घूम सकते हैं। তো কাকার কথা তো শুনেই নিলে, কাকু কি বলছে এখানে, কাকুর কথা শুনেই নিলে তোমরা সবাই। এবার এখান থেকে টাকা মোটামুটি এক্সচেঞ্জ করা হয়ে গেছে, সব কিছু লাগেজ প্যাক করে। এবার আমরা বেরোবো এখান থেকে বেশি শহরের দিকে। প্রায় 100 কিলোমিটার রাস্তা এখনও চালাতে হবে। তো দেখো, এনজয় করো, আর রাস্তা সব ডিটেলস আপডেটস সব জানতে পারবে। জুড়ে থেকো আমার সাথে। তো বন্ধু, সব ফর্মালিটি, সব পেপার ওয়ার্ক আর সব কিছু করে আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর এখানে হাইওয়েগুলোর নাম, মানে শর্ট ফর্ম যেটা, সেটা হচ্ছে HO1 এরকম টাইপের। তো আমরা বীরগঞ্জ ছেড়ে এখন HO1 ধরে সোজা যাচ্ছি, আর একটু পরেই পারসা ন্যাশনাল পার্কের রাস্তা শুরু হবে। সেই রাস্তায় ঢুকবার ওখান থেকে হেতুদা থেকে আমরা লেফটটা নিয়ে যাব ভারতপুরের দিকে। তো আজকের তো গন্তব্য তোমাদের বলেইছি, আজকে আমরা বেশি শহর অবধি যাবো। তো এখনও অবধি রাস্তা তো খুবই সুন্দর, মাখনের মতো হাইওয়ে, দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এই হাইওয়ের কিছু সৌন্দর্য উপভোগ করো তোমরা, আর তোমাদের সাথে আমি কথা বলছি পারসা ন্যাশনাল পার্কের রাস্তায় গিয়ে। তো বন্ধু, পারসা ন্যাশনাল পার্কটা খুব একটা দূরে ছিল না, সামনেই ছিল, আর বেশিক্ষণ টাইমও লাগেনি এখানে ঢুকতে। তো এটা যেহেতু ন্যাশনাল পার্ক, ওই জন্য এই রাস্তাটা পুরোটাই সবুজ গাছপালায় ঢাকা হবে।
আর এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, মানে পুরো স্মুথ রাস্তা, খালি কিছু কিছু জায়গায় কিছু খারাপ প্যাচ আছে, বাট বাকি পুরো রাস্তাটা কিন্তু খুবই স্মুথ, মাখনের মতো। তো এখান থেকে আমরা এখন হেতাউদা যাব, আর হেতাউদা থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো টুয়ার্ডস ভারতপুরের দিকে। তো চলো, জুড়ে থাকো, কিছু সুন্দর ভিউ এনজয় করো, আর এখান থেকে ভারতপুরের রাস্তায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি আমি। আশপাশটা আর রাস্তার সুন্দরতাটা দেখো একবার খালি বন্ধু, চোখ জুড়িয়ে আসার মতো। মানে এত কাঠ খড় পুড়িয়ে এত দূর থেকে আসা শুধুমাত্র এই সুন্দরতা উপভোগ করার জন্য। জাস্ট দেখো একবার শুধু আশপাশটা, মানে সুন্দরতাটা বলে বোঝানোর মতো নয়। আমি নিজের চোখে যেটা ফিল করছি আমি তো বলে বোঝাতে পারবো না তোমাদের। জানি না গোপ্রো কতটা তোমাদের জাস্টিফাই করে দেখাচ্ছে, বাট দারুণ লাগছে আশপাশটা। আর আস্তে আস্তে এবার পাহাড়ি রাস্তা শুরু হচ্ছে, পাহাড় ছোটো ছোটো দেখতে পাচ্ছি। তো আস্তে আস্তে সেই পাহাড় দেখাগুলো আরও বেড়ে যাবে। তো জুড়ে থাকো তোমরা, আর তোমরা আমাকে জানিও কিন্তু কমেন্টে তোমাদের কেমন লাগছে। ফার্স্ট ইন্টারন্যাশনাল রাইড করছি, প্রথমবার পাহাড়ে আসছি, আমার তো এক্সাইটেড চূড়ান্ত লেভেলে আছে এখন। আমার এক্সাইটমেন্ট এখন চূড়ান্ত লেভেলে আছে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তো চলো এনজয় করো এই রাস্তাটা ততক্ষণ, আরও কিছুক্ষণ পর আবার গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধু, অপূর্ব সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে বাইক চালাতে কিন্তু খুবই দারুণ লাগছে। মানে এই পাহাড়ি রাস্তার সুন্দর সুন্দর কার্ভ, এত সুন্দর ল্যান্ডস্কেপ, গ্রিনারি, আর ছোট ছোট পাহাড়ের সুন্দর দৃশ্য কিন্তু মন জুড়িয়ে আসে বন্ধু এইভাবে বাইক চালাতে। মানে আমি প্রথমবার পাহাড়ি রাস্তায় এরকমভাবে বাইক চালাচ্ছি, আর আমার কিন্তু দারুণ লাগছে।
আমার কথাটা তোমরা বুঝতে পারবে না যে আমার কতটা বেশি এক্সাইটেড লাগছে যতক্ষণ না তোমরা এটা করো। এটা আমার ফার্স্ট টাইম আমার পাহাড়ে বাইক চালাচ্ছি, তো আলাদাই একটা ফিলিং হচ্ছে মন থেকে, মানে আমি বলে বোঝাতে পারবো না। তো এখনও অবধি রাস্তার কন্ডিশন তো তোমরা দেখলেই, খুবই সুন্দর রাস্তা পুরো মাখনের মতো, মানে বলে বোঝানোর মতো না। এই রাস্তা এত সুন্দর বলেই কিন্তু গাড়ি চালাতে আরও বেশি ভালো লাগছে, আর কোনো হেকটিক ফিল হচ্ছে না। দারুণ লাগছে বন্ধু। তোমরা লাইফে একবার হলেও কিন্তু নেপাল ঘুরে যেও, আর নেপালে মানাং সার্কিট করো কিন্তু, এটা আমি সবাইকে রেকমেন্ড করব। তো চলো সামনে এগোই আর দেখি আরও কী সুন্দর ভিউ আমরা দেখতে পাই। তোমাদের আমার ব্লগগুলো ভিডিওগুলো দেখতে কেমন লাগে সেটা কিন্তু জানাতে আমাকে ভুলিও না কমেন্ট বক্সে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি এখনও অবধি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভেতর থেকে অনেকটা বেশি মোটিভেট করে আর একটা নতুন ভিডিও বানানোর জন্য। তো সুন্দর পাহাড়ি প্রকৃতি আর তার মধ্যখান দিয়ে চলে যায় এরকম সুন্দর হাইওয়ের মধ্যে দিয়ে গাড়ি চালাতে কিন্তু খুব দারুণ লাগছে। আর এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আমরা হেতাউদা পেরিয়ে অনেকটাই চলে এসেছি। আর ভরতপুর এখনও পৌঁছাতে প্রায় অনেকটাই আমাদের যেতে হবে। তো ভরতপুরে গিয়ে আমরা ঠিক করেছি যে একটা ব্রেক নেবো ছোটো, কারণ সবাই একটু টায়ার্ড হয়ে আসছে আস্তে আস্তে। তো এখনও ভরতপুর যেতে প্রায় অনেকটাই বাকি আছে। তো চলো তোমরা কিছু সুন্দর সিনেমাটিক ভিউ এনজয় করে নাও এই রাস্তার, এই সুন্দর পাহাড়ি প্রকৃতির। আর আমরা ততক্ষণ পাহাড়ের কোল দিয়ে বাইক চালিয়ে এগিয়ে যাই ভরতপুরের দিকে। প্রকৃতি দেখতে দেখতে পাহাড়ের সুন্দর কার্ভি রোডে বাইক চালাতে কিন্তু দারুণ লাগছে বস। আমি প্রথমবার পাহাড়ের এরকম কার্ভি রোডে বাইক চালাচ্ছি, তো আমার তো খুবই ভালো লাগছে। আমার সব কটা মোড অফ ট্রান্সপোর্টের মধ্যে বাইকটাই সব থেকে বেস্ট লাগে, কারণ এটা সেই আসল র ফিলিংটা এনে দেয়, যেটা তুমি বাস ট্রেন বা অন্য কিছুতে পাবে না। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমাকে যে তোমাদের কোন ট্রান্সপোর্টে ট্রাভেল করতে ভালো লাগে। তো এই সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপগুলো দেখতে দেখতে আমরা কিন্তু এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থলের দিকে। দারুণ লাগছে, দারুণ, মানে এই ফিলিংটা বলে বোঝানোর মতো না। তো বন্ধু এখন ক্রস করছি মানাহারি, আর সামনে যে ব্রিজটা আসছে এই ব্রিজটা হলো মানাহারি ব্রিজ। কি সুন্দর জায়গা বন্ধু, নেপাল কি সুন্দর জায়গা, মানে এরম কোনো জায়গায় যদি আমি থাকতে পারতাম আমার সারা লাইফটা তো আমি পাহাড়ের কোলেই তাহলে কাটিয়ে দিতাম। উফ, এরকম সুন্দর, মানে দুটো চোখ জুড়িয়ে আসছে পুরো, এত সুন্দর পাহাড়। রাস্তা কিন্তু এখনও অবধি ভরতপুর পর্যন্ত শুনলাম যে খুব ভালো হাইওয়েই পাবো, কিন্তু তারপর যখন একটুখানি মানে পাহাড়ি রাস্তা আরও সরু হয়ে যাবে রাস্তাটা, আর মেন আমরা পাহাড় ক্লাইম্ব করব, অল্টিটিউড গেইন করব, তখন কিন্তু রাস্তা ভালো নয়। কান্তিদার মুখে এটাই শুনলাম, কান্তিদা তো বলছিল, কারণ এর আগেও একবার কান্তিদা মানাং ঘুরে গেছে। তো দেখা যাক কতদূর গিয়ে আমরা খারাপ রাস্তা পাই। এখনও পর্যন্ত কিন্তু রাস্তা খুবই ভালো, একদম অল গুড যাচ্ছে, সবাই একদম প্রপার ঠিকঠাক স্পিড মেনটেন করে যেতে পারছি। তো বন্ধুর সামনেই কিলোমিটার বোর্ড গেল, আর কিলোমিটার বোর্ডে লেখা ছিল নারায়ণগড় 36, কাঠমান্ডু 176, পোখরা 164, আর বাটওয়াল বলে একটা জায়গা লেখা ছিল যেটা হলো 151 কিলোমিটার। তো এই যে বোর্ডটা গেল এটাকে আমি কিলোমিটার বোর্ড বলি, সেটা দেখে শুনে কেউ হেসো না, কারণ আমি জানি না রে কী বলে, তাই জন্য কিলোমিটার বোর্ড বলি, কারণ এটা জায়গার নাম আর ডিস্টেন্স দেখায়। তো তোমরা যদি জেনে থাকো এটাকে কী বলে তাহলে সেটা আমায় কমেন্টে জানিয়ে দিও, তাহলে আমি পরের বার থেকে সেটা কারেকশান করে নেব।
আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিও। তোমরা কতটা এন্টারটেন হচ্ছ, কতটা ইনফরমেশন পাচ্ছ আর কতটা নিজেকে কানেক্ট করতে পারছো এই ভিডিওটার সাথে, সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। এসি শহর যাওয়ার পথে আমরা একটা দারুণ জিনিস দেখতে পেয়েছি, ঠিক আছে? তার জন্য সবাই দেখতে পাচ্ছ ফোন নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। তো সেই দারুণ জিনিসটা হলো এইটা, ওই দূরে দেখতে পাচ্ছ, দাঁড়াও জুম করে দেখাচ্ছি। হালকা দেখা যাচ্ছে যেহেতু এখন রোদ্দুরটা পড়ছে। এটা দেখে আরও এক্সাইটেড হয়ে গেলাম, কবে যে গিয়ে পৌঁছাবো। আসতে আসতে এরকম আরও জিনিস আসবে, দেখতে হবে। তেমন একটা ছোট্ট 5 মিনিটে এটা দেখার জন্য হল্ট নেওয়া হলো। অপূর্ব সুন্দর লাগছে, অপূর্ব। তো মোস্ট প্রবাবলি ভরতপুর আমরা পেরিয়ে অনেকটাই এগিয়ে এসে গেছি, আর এরপরে আমাদের একটা ফরেস্ট এরিয়া ক্রস করতে হবে। তো তার জন্য একটুখানি এগিয়ে একটা সুন্দর রেস্টুরেন্ট দেখে, সুন্দর কোনো হোটেল দেখে আমরা দাঁড়াবো, আর সেখানে পাহাড়ি মোমো ট্রাই করব, দেখবো যে কেমন লাগে পাহাড়ের মোমো আমাদের। তো যত সন্ধে বাড়ছে আমার তো ভয়ও বেড়ে যাচ্ছে, কারণ এবার আমাকে পিলিয়ানে বসতে হবে আর অতনুদা এবার চালাবে, আর পিলিয়ানে বসা মানেই আবার পিছনে ব্যথা। তো দেখা যাক কত দূর আর যাওয়া যায়, কত দূর আমি চালাতে পারি, তারপর গিয়ে আমাদের স্ন্যাক্স ব্রেকটা হবে, আর তারপর আমি আবার পিলিয়ানে। তো বন্ধু, এখনও অবধি রোড কন্ডিশন কিন্তু খারাপ হয়নি, ভালোই রোড কন্ডিশন আছে, ঠিকঠাক স্পিড মেনটেন করা যাচ্ছে। তবে এরপরে রোড কন্ডিশন খারাপ হবে যত দূর শুনলাম। তো চলো একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে একটুখানি স্ন্যাক্স ব্রেক নিই, আর সেখানে গিয়েই তোমাদের সাথে একদম কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে 5:45, এখানে নেপালের টাইম, আর ইন্ডিয়ার টাইম হচ্ছে এখন 5:30। তো ইন্ডিয়া নেপালের মধ্যে 15 মিনিটের গ্যাপ আছে টাইমিংয়ে। তো অনেকক্ষণই চালানো হয়েছে, বেশি শহর থেকে মাত্র 90 কিলোমিটার দূরে আছি। একটু খিদে পেয়ে গেছিলো, যার জন্য সবাই এখন একটা হল্ট নিচ্ছে ছোট। এখানে একটা হোটেল রেস্টুরেন্ট টাইপের আছে, তো এখানে আজকে 4 প্লেট মোমো অর্ডার দিয়েছি আমরা। মোমোটা খাবো আর তারপরে আবার বেশি শহরের দিকেই রওনা দেবো। মনে হয় না টাইমে পৌঁছাতে পারবো, ওখানে 7টার আগে বুকিং করে নিতে হবে আমাদের ওভার দ্য কল। তারপরে ডাইরেক্ট ওখানে হোটেলে গিয়ে উঠবো, আর বাকিটা তো তোমরা দেখতে পাবে। তো চলো মোমোটা খাওয়া যাক, এনজয় করা যাক। তোমরা কতটা কেন ভালো লাগছে এই ভিডিওটা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো চলো এবার মোমোটা আসুক, তারপর তোমার সাথে আবার কথা বলছি। তো পেট পুজো করে আমরা বেরিয়ে পড়েছি আবার আমাদের গন্তব্যের দিকে, আর হাইওয়ে ধরে প্রায় অনেকটাই আমরা এসে গেছি। এখনও হাইওয়েতে আছি, বাট এই যে হাইওয়েটা এখন যাচ্ছি এটা কিন্তু খুব একটা ভালো কন্ডিশন নেই। মানে পাহাড়ের ছোঁয়া, পাহাড়ি রাস্তার ছোঁয়ার এই ফিলিংটা কিন্তু এখানে চলে এসছে। এখন থেকেই বাম্পি রোড স্টার্ট হয়ে গেছে, আর সামনে যাই দেখি আরও কীরকম রাস্তা আমরা পাই। রাস্তাটা খালি দেখো একবার বস, এখানে এইভাবেই কিন্তু হালকা হালকা অফরোডের ছোঁয়া এখন থেকেই আমরা পাচ্ছি। আর রাস্তাটা অনেক সরু হয়ে গেছে, আর বুঝতেও পারছি যে আমরা অল্টিটিউড গেইন করছি, কারণ কানটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসছে। আর বুঝতে পারছি যে রাস্তার একধারে খাত আছে। তো দেখা যাক আর কতটা যেতে আমাদের লাগে, বেশি শহর পৌঁছাতে কতক্ষণ সময় লাগে। তোমরা জুড়ে থেকো লাস্ট অবধি, আর হোটেলে গিয়ে আমি তোমাদের হোটেলের সব ডিটেলস শেয়ার করে দেবো। তো জুড়ে থাকো সেই ডিটেলসগুলো জানার জন্য। ওয়েলকাম টু বেশি শহর। সো অবশেষে আমরা বেশি শহর পৌঁছালাম, আর এখন আমরা হোটেলে যাব। হোটেলে গিয়ে আমাদের লাগেজ সব কিছু গাড়ি থেকে খুলবো, তারপরে রুমে যাব। রুমে গিয়ে সব কিছু ফ্রেশ হয়ে ডিনার করবো। ডিনার করে একদম রুমে গিয়ে তোমাদের সব কিছু বলছি, সব ডিটেলস দিয়ে দিচ্ছি। তো চলো দেখা হচ্ছে রুমে। বন্ধু, অবশেষে বেশি শহরে পৌঁছে গেছি, আর বেশি শহরে এসে থুরুংলা বলে একটা হোটেলে আমরা স্টে নিয়েছি আজকে।
আর এই স্টেটার জন্য আমাদের টোটাল খরচ পড়েছে 600 টাকা একদিনের জন্য। আর একটা রুমেই 4 জন আছি, 4খানা সিঙ্গেল বেড আছে এরকমভাবে। তো এই 4খানা সিঙ্গেল বেডে 4 জন আরামসে হয়ে গেছে। এই রুমটার জন্য আমাদের 600 টাকা পে করতে হয়েছে। আর আজকে খাওয়া দাওয়াটা এখান থেকেই করতে হয়েছে আমাদের। তো রাস্তার কন্ডিশন তো তোমরা দেখলেই, পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে আজকে এসেছি। আর মাঝে মাঝে খুব খারাপ প্যাচও পেয়েছি। মেন অফরোড কাল থেকে শুরু হতে চলেছে। খুবই টায়ার্ড আছি। আর কালকে সকালে যেহেতু আমাদের দিনটা একটু তাড়াতাড়ি শুরু হবে, তাই জন্য আজকে বেশিক্ষণ সময় নষ্ট না করে তাড়াতাড়ি রেস্ট নিয়ে নেবো, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, ফোন টোন সব কিছু চার্জে বসিয়ে দিয়ে। তারা কালকে আমাদের মানাং অবধি যেতে হবে। মানাংয়ের রাস্তাটা অতটা ভালো না, খুবই খারাপ। তো দেখা যাক কতদূর কী হয়। আজকের দিনটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো। টিল দেন টেক কেয়ার, বাই বাই।